শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে আদালতে হাজির হন ডক্টর ইউনূস সহ 14 আসামি। প্রায় 5 ঘন্টার শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, মহাচক্রান্ত আর অভিশাপে আজ লোহার খাঁচায় ঢুকতে হয়েছে। বলেন, অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই এত কিছু। আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে, অভিশপ্ত জীবনের একটা অংশ। আমার বিরুদ্ধে বহুত তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিশন হয়েছে, কোনো নিষ্ঠা নেই, একটার পর একটা চলছে। এটার একটা অংশ হিসেবে শ্রমিকের টাকা সেটেলমেন্টের অ্যাকাউন্টে থাকায় আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে সকল আসামির অব্যাহতি আবেদন করা হয়েছে বলে জানান তার আইনজীবী। তো দুর্নীতি দমন কমিশন কে? লয়ারের ফি নির্ধারণ করা, লয়ারের ফি নির্ধারণ করার দাবি তো কেউ না। তাহলে যে একটা অভিযোগ আনতে হলে যে সুনির্দিষ্ট টাকা, একবার বলে 26 কোটি, একবার বলে 25 কোটি, এই সমস্ত জিনিসগুলি করে আজকে এই মিথ্যা মামলাটা দায়ের করা হলো। এদিকে দুদকের আইনজীবী দাবি করেন, বিচার কাজ শুরু হয়েছে, অপরাধ অবশ্যই প্রমাণিত হবে। আমরা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে 409 দণ্ডবিধির যে মামলা আমরা করেছি, মানি লন্ডারিংয়ের যে অপরাধ তার বিরুদ্ধে আমরা এনেছি এবং জাল জালিয়াতির যে অভিযোগ আমরা এনেছি, ইনশাল্লাহ আদেশের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে। আগামী 12 জুন মামলার পরবর্তী তারিখ ও অব্যাহতি আবেদনের আদেশের জন্য দিন ধার্য করেছে আদালত। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।